হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল পিজি ব্লগসে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা যাব নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে মাত্র 10 টাকার টোটো ভাড়া করে নবদ্বীপ প্রাচীন মায়াপুর নিমতলা মোড়ের আগে রামকৃষ্ণ মিশন মঠে। এই মিশনের মঠের বাইরেই আপনারা দেখতে পাবেন এক সুদৃশ্য স্বামীজির প্রতিকৃতি। এই প্রতিকৃতির ঠিক পিছনে লক্ষ্য করবেন নবনির্মিত রামকৃষ্ণ মিশন মঠটিকে। নবনির্মিত এই মঠটি পুরাতন মঠটিকে সংস্কার করে গড়ে তোলা হয়েছে অপূর্বভাবে। 5ই জানুয়ারি 2025 নতুন ভবনটি গড়ে তোলা হয়। স্বামী গৌতমানন্দজি মহারাজ এটির দ্বারোদ্ঘাটন করেন। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন মন্দিরটি বা মঠটি কেমন ছিল এবং তা সংস্কারের পর কেমন তৈরি করা হয়েছে। এছাড়াও আপনারা দেখছেন কি সুন্দরভাবে ফুলের বাগানটি গড়ে তোলা হয়েছে বিভিন্ন রকম গাছ দিয়ে। পুরাতন মন্দির ও নতুন মন্দিরের প্রতিকৃতি দেওয়া আছে, আপনারা আসলে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটিকে রামকৃষ্ণ মিশনের আদলেই গড়ে তোলা হয়েছে। বেলুড় মঠের অধ্যক্ষ শ্রী গৌতমানন্দ মহারাজজি এটির দ্বারোদ্ঘাটন করেন। নবদ্বীপ নিমতলা মোড় অ্যাথলেটিক মাঠের সামনে এই রামকৃষ্ণ মিশন মঠটি অবস্থিত। আপনারা আসুন এবং দর্শন করুন এবং মঠটির সম্বন্ধে অপরকে জানতে সাহায্য করুন। মঠটির ভিতরের দৃশ্য আপনাদের তুলে ধরা হলো। মঠটিতে কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ বিরাজ করছে। এখানে আসলে মনে একটা অসাধারণ তৃপ্তি পাওয়া যায়। আপনারা দেখছেন মন্দিরটির বা মঠটির মধ্যে রামকৃষ্ণদেব, শ্রী স্বামী বিবেকানন্দ ও মা সারদা দেবীর প্রতিকৃতি আছে। মন্দিরটির দেওয়ালে অপূর্বভাবে বিভিন্ন মনীষীদের ছবি বা প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। রামকৃষ্ণ মিশন মঠের যে সমস্ত অধ্যক্ষ বা মহাপুরুষরা ছিলেন তাদের প্রতিকৃতি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই রামকৃষ্ণ মিশন মঠটিতে। বন্ধুরা, একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই আমার চ্যানেল পিজি ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকবেন এবং বেল আইকনটি দাবাতে ভুলবেন না। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট